ভাই কেমন আছো? এই ভাই মানে কিসের ভাই? আর তুই বাড়ির ভিতরে ঢুকছিস কেন? বাড়ির ভিতরে ঢুকছিস কেন? এই এই জায়গা কি তোদের? এই সম্পত্তি কি তোদের? ভাই আমি তো তোমার ছোট বোন, তাই না? আমি আসতে পারি না? এই তুই আমার কিরাম বোন? তুই আমার কোনো বোন না, আমি তোর ভাই না, বুঝতে পারছিস? আর জীবনে কোনোদিন এই বাড়ির ভিতরে আসবি না। ভাইয়া আমি তোমার সৎ বোন হলো, আমি কিন্তু তোমাকে আমার সৎ ভাই হিসেবে কখনোই দেখিনি। আমার নিজের আপন ভাই এবং আমার গার্জিয়ান হিসেবেই তোমাকে জানি। আর আমাদের যত জায়গা জমি সম্পত্তি সবই তো তুমি নিয়ে গিয়েছো। ভাইয়া আমি অল্প টাকায় একটা ব্যবসা শুরু করতে চাই। তুমি তো জানো আমি মেয়ে মানুষ, আর তাছাড়া আমাকে খাওয়ানোর জন্য, আমার দায়িত্ব নেওয়ার জন্য তো কেউ নাই। আমার তো খাইতে হয়, তাই না? আরে বাপরে বাপরে বাপ, তুই জায়গা জমির হিসাব করে ফেলাইছস? হ্যাঁ, বাপের সব সম্পত্তি আমি নিছি এটা তুই বলে ফেলাইছস? কি সুন্দর কইরা, হ্যাঁ, কয়টা টাকা ওসিলা দিয়া বাপের সব সম্পত্তি যা আমি নিছি সেইটা বলার জন্য তুই আসছিস না? তোর তো কোনো টাকার দরকার নাই, তুই আসছিস আমার ওই কথাটা শোনাইতে। যা বাইরে এখান থেকে। আর এই আমি তোর কোনো ভাই না, তুই আমার সৎ বোন, কথাটা মনে রাখিস। তুই আমার সৎ বোন। যা বাইরা, আর জিন্দেগিতে এই বাড়ির ভিতরে পা রাখবি না, বুঝতে পারছিস? যা বাইরা, বাইরা কিন্তু বাইরা। ভাই মারাইতে আসছে ভাই। এই তুই এখানে কলা নিয়ে বসছিস কি জন্য? হ্যাঁ, তুই এখানে কলা নিয়ে রাস্তার পরে বসছিস? তুই খুব অভাবী, তোর সমস্ত সম্পত্তি আমি নিয়ে নিচ্ছি, এটাই গ্রামের মানুষের বুঝাইতে চাও, তাই না? তোমার মতলব এটাই তো? হ্যাঁ, তুমি খুব অসহায় হয়ে পড়ছো। ভাইয়া তুমি এগুলো কি বলতেছো বলো? আমি কলা বিক্রি করবো না কি করবো? ওই দিন তো তোমাদের বাড়িতে গেছিলাম, আমার একটু কিছু টাকা দাও, আমি ছোট্ট করে একটা ব্যবসা শুরু করি। তুমি তো আমারে কিছু দিলা না। আমার তো সামর্থ্য নাই যে একটা দোকান দিব বা ছোট করে একটা ব্যবসা নিয়ে বমু। তাই তো আমার কাছে যতটুকু ছিল এই কলা নিয়ে বলছি। আমি কি খামু কও? তোমরাও আমার পাশে দাঁড়াবা না, আমার তো কেউ নাই, তাহলে আমি কি করবো? আমি বাঁচবো কেমনে? আহা, কি আল্লাদের কথা। এই তোর মতো বয়সের মেয়েরা কত কিছুই তো করে, এগুলো করতে পারস না? হ্যাঁ, এই গ্রামের ভিতরে আমার মান সম্মান নষ্ট করস তুই, আমার মান সম্মান নষ্ট করতে এখানে বসছস? দাঁড়া, এই লাঠি দেখছস? আর যদি তোর এই গ্রামের ভিতরে এগুলো করতে দেখি, বাইরে একেবারে তোর সুদাক বানায় ফেলাম, মনে থাকে জানো? এই অসহায় কেউ 10 টাকা ভিক্ষা দেন ভাই, ভাই আমারে 10 টাকা দেন, আমি কিছু খাবো। ও ভাই, ভাই ভাই আমি গরিব অসহায়, ভাই আমারে 10 টাকা দেন, আমি সকাল থেকে কিছু খাই না, আমারে 10 টাকা দেন। আমার গরিব অসহায়, আমার খুব ক্ষুধা পাইছে, আমারে কেউ কিছু খাইতে করে টাকা দেন ভাই। কি হলো? মুখ লুকিয়ে লাভ নেই তো, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমার ভাই, সেই ভাই যে কিনা অনেক অহংকার করত এবং আমাকে বোন বলে কখনো পরিচয় দেয়নি। কেন? কারণ আমি তো সৎ বোন। আশেপাশের মানুষজন হাসাহাসি করবে। আমি গরিব ছিলাম বলে, অসহায় ছিলাম বলে তুমি আমাকে পরিচয় দিতে লজ্জা পেতে, তাই না? দেখলে তো আজকে তোমার অহংকারের পতন ঘটলো, তুমি রাস্তায় এখন ভিক্ষা করতেছো। দেখছি, বুঝবারও পারছি যে অহংকার করলে মানুষের কতটা অধঃপতন হইতে পারে। অহংকার হইতেছে মহান আল্লাহ তাআলার গায়ের চাদর, আর আমি সেই চাদর নিয়ে টানাটানি করছি, আর তার শাস্তি এখন আমি পাইতেছি। আর আমি ভিক্ষা করে খাওয়ার লাগে, মানুষের কাছে হাত পাতলে যদি কিছু দেয় সেইটা দিয়ে আমি খাবার খাই। আমার আর কিছু নাই, আমার আর কিছু নাই। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি তো তোমাকে নিজের ভাই বলে জেনেছি। আমি তো তোমার সাথে সেই খারাপ ব্যবহারটা করতে পারবো না।
কারণ আমার আজকে অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু আমার মনে বিন্দুমাত্র কোনো অহংকার জন্মায়নি। যাই হোক ভাইয়া, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। তুমি চলো আমার সাথে, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, আজকে থেকে তুমি আমার সাথে থাকবে। তুই আমারে তোর বাড়িতে নিবি? তোর খারাপ লাগবো না একটু যে আমি তোর এত অপমান করছি, এত কষ্ট দিছি? সেই সৎ ভাই, সেই সৎ ভাইরে তুই নিজের বাড়িতে নিবি? আমার তুই মাফ করে দে, আমার তুই মাফ করে দে। ওসব ভুলে যাও ভাইয়া, চলো।